হাই বন্ধুরা, আজ আমরা নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রী প্রাচীন মায়াপুরে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনার মন্দিরের দ্বার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। এটি মন্দিরের চূড়া। এই জায়গাতেই 1486 সালে মহাপ্রভু জন্মগ্রহণ করেন একটি নিম গাছের নিচে। এটি মহাপ্রভুর প্রিয়াকুঞ্জ। আপনারা দেখছেন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মহাপ্রভুর প্রিয়াকুঞ্জটি। এটি মহাপ্রভুর যে মন্দিরটিকে দেখতে পাচ্ছেন সামনে, সেখানেই সচীমাতা দেবী এই নিম গাছের নিচেই মহাপ্রভুর জন্ম দেন। বর্তমানে হয়তো সেই নিম গাছটি আর নেই, কিন্তু সেই নিম গাছের জায়গা থেকেই নতুন একটি নিম গাছের তৈরি হয়েছে এবং যে কুঠিটিতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেখানে সচীমাতার কোলে মহাপ্রভুর একটি বাল্য অবস্থা প্রতিকৃত রাখা আছে। বর্তমানে নিম গাছটি সেই আগের নিম গাছ থেকেই তৈরি হয়ে আছে। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও দোল পূর্ণিমাতে প্রচুর ভক্তের সমাগম হয়, কারণ এই দিনটিতেই মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। 1407 শকাব্দে 23শে ফাল্গুন দিনটি মহাপ্রভুর আবির্ভাব তিথি। এছাড়াও এখানে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের কালিয়া দমন চিত্রটি তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে। এছাড়াও এখানে সূর্যদেব এবং তার রথ দেখানো হয়েছে, যেখানে 7টি ঘোড়া সূর্যদেবের রথ টেনে যাচ্ছে এবং কি অপূর্ব দৃশ্য, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এছাড়াও এখানে শ্রী মহাদেবের একটি বিগ্রহ আছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়াকুঞ্জের পাশেই আছে। এটি সে প্রিয়াকুঞ্জ যেখানে মহাপ্রভু তার ছোটোবেলা কাটিয়েছেন। এই যে মহাপ্রভু যেখানটা জন্মেছিলেন সেই জায়গাটি বর্তমানে মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঘরে এবং সচীমাতা দেবীর কোলে জন্মগ্রহণ করেন শ্রীধাম নবদ্বীপের প্রাচীন মায়াপুরে এবং তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন এবং সকলকে জাতিভেদ ভুলে বৈষ্ণব ধর্মে দীক্ষা দেন। তার প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, যার বাড়ি বাবলারি, এবং দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া, যার বাড়ি নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া গাবতলার সামনে। এছাড়াও এখানে এই মন্দিরের সামনে প্রচুর মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি, পিতলের এবং বিভিন্ন রকম জিনিস, পুজোর সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়।